জাতিসংঘের প্রথম দিনের অধিবেশনে যোগ দিয়েই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকখানি বাজিমাত করে দিয়েছেন বলা যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশনের বাইরে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এই বৈঠকে বাংলাদেশকে কিভাবে করে আমেরিকা সাহায্য সহযোগিতা করতে পারে সেই বিষয়টি যেমন অগ্রাধিকার পেয়েছে, সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তুলে ধরেছেন বিগত ছাত্র জনতার আন্দোলনের সময়ে যেভাবে করে ছাত্ররা বুক পেতে এই বাংলাদেশকে একটা বিপ্লবের দিকে নিয়ে গেছে এবং বাংলাদেশকে যেভাবে করে সংস্কার করতে চায় সেই বিষয় সংক্রান্ত একটি ছবির অ্যালবাম তিনি উপহার দেন প্রেসিডেন্টকে। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশের সংস্কারের জন্য যে সমস্ত পদক্ষেপ ডক্টর ইউনূসের সরকার নিয়েছে সে ব্যাপারে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। অন্যদিকে হোয়াইট হাউসের একটি ব্রিফিংয়ে বলা হয়েছে যে এই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করায় তাকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট বাইডেন। এবং বলা হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং উন্নয়নে আমেরিকা যে একটি দীর্ঘদিনের পার্টনার সেইটি সম্পর্ক আরও জোরদার করার উপর তারা আশ্বাস দেন এবং তারা দুই নেতাই মনে করেন যে বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে তারা সর্বোচ্চ সহযোগী হবেন একে অপরের। এর বাইরেও প্রধান উপদেষ্টা তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন বিশ্ব নেতাদের সঙ্গে। এর বাইরে জাতিসংঘের সামনে বিক্ষোভ হয়েছে, আবার তাকে স্বাগত জানিয়েও পাল্টা বিক্ষোভ হয়েছে। সব মিলিয়ে নিউ ইয়র্কে প্রথম দিনই ডক্টর ইউনূসের যে কর্মকাণ্ড সেগুলো বেশ আলোচিত হচ্ছে। এর বাইরে বলা যেতে পারে যে এখনও পর্যন্ত জানানো হয়নি বরাবরের মতো কোনো প্রেস কনফারেন্স হবে কিনা। সাধারণত সাংবাদিকদের একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকি প্রবাসীরা বাংলাদেশের সরকার প্রধানকে সংবর্ধনা দিয়ে থাকে, সেটির আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। এ নিয়ে প্রবাসীদের মধ্যে একটু সংক্ষুব্ধতা রয়েছে, কারণ তারা মনে করছেন যে তারা বিশ্বাস করেন এই সরকার প্রবাসীদের দাবি দেওয়া এবং তাদেরকে বেশ গুরুত্ব দেবে, কিন্তু প্রধান উপদেষ্টা এই কর্মসূচিগুলো বাতিল করায় তাদের ভিতরে কিছু সংক্ষুব্ধতা রয়েছে। কিন্তু তারা আবার এটিও মনে করছেন যে যেহেতু একটা অল্প সময়ের জন্য ডক্টর ইউনূস তার সময় সংক্ষিপ্ত করে এই অধিবেশনে যোগ দিচ্ছেন, ফলে তারা প্রধান উপদেষ্টাকে যেমন একদিকে সময় দিয়ে সহনশীলতা দেখাচ্ছেন, অন্যদিকে তারা মনে করছেন যে তিনি কি পদক্ষেপ নেন সেদিকে তাদের প্রবাসীদের নজর রয়েছে। এর বাইরে 27শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেবেন এবং আগামী 2টি দিন প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। তার বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় যে সমস্ত সহযোগী দেশ এবং সংস্থা রয়েছে তাদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাবেন বলে আমরা জানতে পেরেছি। সুলতানা রহমান, NY বাংলা, নিউ ইয়র্ক।